যা প্রায়শ্চিত্তবিত্ত কিচ্ছু না। ওইটুখানি মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল মেরে যদি সামনে 4-5টা আসন কংগ্রেসের যদি হয়, তার মধ্যে প্রতিবাবু ভাব যদি এবার যদি একটা জেতা যায় কোনোভাবে একটা সিট টিট, কিচ্ছু না। আমি যখন কংগ্রেস দল ত্যাগ করেছি তখনও বলেছিলাম যে এই রাজ্যে কংগ্রেস বলে কিছু নেই, প্রদেশ কংগ্রেস বলে কিছু নেই, এখানে তৃণমূল কংগ্রেসটাই হচ্ছে কংগ্রেস। তো এ তো একসাথে মিশিয়ে দিলেই হয়, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসটাকেই প্রদেশ কংগ্রেস হিসেবে মান্যতা দিলে মিটে যায়, এটা চুকে যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু দল করে ব্যর্থ হয়েছে। কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আর এগুলো না করলে তৃণমূল রাখবে কেন ওকে? তৃণমূল কংগ্রেস রাখবে কেন ওকে? এগুলো করে বলেই তো রাখে ওকে, দেখেছে। তাহলে যেই দলের নেত্রীকে চোর বলেছে তাকে রাখে নাকি দলে? আসলে আইন টাইন কিছু জানে না। একে ওকে ধরে হাইকোর্টের জজ হয়ে গেছিল, তাই আইন টাইন কিছু জানে না ও। যদি কাউকে একে ওকে ধরে জজ হয়েছে, তো কল্যাণ ব্যানার্জি কেন একে ওকে ধরে জজ হতে পারলেন না? কল্যাণ ব্যানার্জি তো জজ হতে পারতেন, একে ওকে ধরে তো ধরতে পারলেন না কেন? এ ধরেছে ওনার ক্রেডিট, উনি ধরতে পারেননি, ওনার ডিসক্রেডিট। নিজে এমপি থেকেছেন, বিজেপিতে থেকে সসম্মানে রাজনীতি করেছেন, এখন তৃণমূলে এসে বুঝতে পারছেন চাকর বাকরের মতন থাকতে হচ্ছে। একটা ফ্রাস্ট্রেশন এইগুলো কাজ করে। আর ওই খবরে থাকতে পারছে না, এইগুলো করে যদি খবরে থাকা যায় আর কিচ্ছু না। প্রদীপ ভট্টাচার্যর বক্তব্য কার্যত তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি সাসপেন্ড করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্সপেল করা কার্যত ভুল হয়েছিল, তারা এখন শুধরাতে চাইছেন। কৌস্তব বাগচি টুইটও করেছেন, আমার সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি। বলছি তারা ভুল সংশোধন করতে চাইছে, তো আপনি কেন টুইট করেছেন? ভুল সংশোধনের জায়গা নয়। যেমন প্রদীপ বাবু 10 বছর, প্রায় 12 বছর রাজ্যসভার সাংসদ ছিলেন। এর আগে 2 বছর লোকসভার সদস্য ছিলেন, 1996 থেকে 98। তার আগে ওই 72 থেকে 77 পিরিয়ডে এমএলএ হয়েছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। তো দীর্ঘদিন একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এখন যা পরিস্থিতি বর্তমানে, কংগ্রেসের তো কোনো আশা ভরসা কোনো জায়গা নেই। এটা একটা কৌশল, রাজনৈতিক কৌশলের জায়গা থেকে আমি বলছি। যা প্রায়শ্চিত্তবিত্ত কিচ্ছু না। ওইটুখানি মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল মেরে যদি সামনে 4-5টা আসন কংগ্রেসের যদি হয়, তার মধ্যে প্রদীপবাবু ভাব যদি এবার যদি একটা জেতা যায় কোনোভাবে একটা সিট টিট, কিচ্ছু না। এটা একা প্রদীপবাবুকে এইভাবে দেখা কেন হবে? এ তো প্রদেশ কংগ্রেস সভাপতিরা প্রতিবাদ তো প্রদেশ কংগ্রেস সভাপতিও করেনি, এআইসিসিও কি প্রতিবাদ করেছে? আজকে ধরুন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাসপেনশনের বিষয়টা এআইসিসি থেকে হয়েছিল, এখান থেকে সোমেনবাবু সেই সময় তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি, সোমেনবাবু প্রদেশ কংগ্রেস সভাপতি, সেটাকে এবারে সোমেনবাবু করেছিলেন, এআইসিসি করে, যাই করে থাকুক না কেন, আমি বলছি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এই বক্তব্যকে খণ্ডন করা হয়নি, এই বক্তব্যের বিরোধিতা করা হয়নি, এআইসিসির তরফ থেকে এই বক্তব্যের খণ্ডন করা হয়নি, বিরোধিতা করা হয়নি। আমি বলছি কিছুই না, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু তুষ্ট রাখা। এই 26 আসছে সামনে, যে 4-5টা সিট পাওয়া যায়। কংগ্রেস তো মোটামুটি 2021-এর পর থেকে কংগ্রেসের বিধানসভায় প্রতিনিধি নেই। এই রাজ্য থেকে কংগ্রেসের রাজ্যসভাও আর কেউ নেই। একমাত্র লোকসভার সিট একটা আছে, তাও ওটা তৃণমূলের দয়ায় জেতা সিট। তৃণমূলের দয়ায় ওই সিটটা জিতেছে। তো প্র্যাকটিক্যালি এমত অবস্থা দাঁড়িয়ে কংগ্রেসের তৃণমূলের দয়া দাক্ষিণ্য ছাড়া আর তো কিছু চাওয়ার নেই। আমি এই কংগ্রেসটারই কথা একটা সময় বলেছিলাম যে এই এই পশ্চিমবঙ্গে কংগ্রেসটা রাখার দরকার নেই, যা পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসটা, তৃণমূল কংগ্রেসটাকেই তো এই রাজ্যের কংগ্রেস বলে মান্যতা দিলে মিটে যায়, লেটা চুকে যায়। ফালতু ফালতু এই সমস্ত কংগ্রেসের যারা ছেলেমেয়েরা রয়েছে, যারা নিচুতলার যারা কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায়, তাদের জীবন যৌবন নিয়ে কেন কংগ্রেস দল ছেলে খেলা করছে? অধীর বাবু তো প্রদেশ কংগ্রেস সভাপতি বর্তমানে নয়, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর বাবু 70-80 জন ওয়ার্কিং কমিটি সদস্যের মধ্যে একজন সদস্য। অধীর বাবু ব্যক্তিগতভাবে কি বললেন, অধীর বাবু যে বক্তব্য রেখেছেন সত্যি কথাই তো বলেছেন, অধীর বাবু ভুল কিছু বলেননি। কিন্তু অধীর বাবু একা বললে কি হবে? কালেকটিভলি কংগ্রেস দল এই কথা বলেছেন, কংগ্রেসের নেতৃত্ব এই যে দেখবেন সব বিষয়ে বেণুগোপাল না নাড়ুগোপাল যে আছে সব বিষয়ে বক্তব্য রাখে, তো বেণুগোপাল নাড়ুগোপালকেও তো কিছু বলতে শোনা যায়নি। আমার কথা হচ্ছে যে সব ব্যাপারে যখন এই জোটের ব্যাপার নিয়ে বেণুগোপাল নাড়ুগোপালরা এত তৎপর হতেন, তো তাদেরকে এই বক্তব্য খণ্ডন করতে দেখা যাচ্ছে না কেন? আমি আবারও বলেছিলাম, আমি যখন কংগ্রেস দল ত্যাগ করেছি তখনও বলেছিলাম যে এই রাজ্যে কংগ্রেস বলে কিছু নেই, প্রদেশ কংগ্রেস বলে কিছু নেই, এখানে তৃণমূল কংগ্রেসটাই হচ্ছে কংগ্রেস। তো এ তো একসাথে মিশিয়ে দিলেই হয়, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসটাকেই প্রদেশ কংগ্রেস হিসেবে মান্যতা দিলে মিটে যায়, এটা চুকে যায়। এখন যদি কংগ্রেস প্রশ্ন করে কৌস্তব বাগচি কেন টুইট করছে, এটার তো উত্তর কৌস্তব বাগচির দিতে হবে। আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে কংগ্রেসের যদি এই ধরনের যদি তাদের দ্বিচারিতা দেখি, বা আমি আমার মতামত তো ব্যক্ত করতে পারি, কংগ্রেসের থেকে সে আমি কংগ্রেসের লোক আমাকে বলবে, তারপরে আমি কি লিখবো না লিখবো সেটা ঠিক করবো? কৌস্তব দা বলছি, কুণাল ঘোষ বলছেন নেতাজি নেতাজি সফল হতে পারেননি দল করে, কিন্তু মমতা ব্যানার্জি সফল হয়েছেন, কি বলবেন? আমি এরকম লোকও খুব কম দেখেছি, মানে 2-3 বছর প্রিজন ভ্যান চাপড়ে চাপড়ে একটা দলের একটা নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ টোপ দেখিয়ে দেখিয়ে আবার সেই দলেরই একদম খুব মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়ে থাকা, এটা কুণাল বাবু ছাড়া অন্য কাউকে আমি দেখিনি।
নেতাজি সফল হতে পারেনি। না, কুণাল বাবু নিজের চোখে দেখছেন, আমি তো সেটাই বলছি। কুণাল বাবু যেরকম একটা ব্যতিক্রমী চরিত্র, ওই ব্যতিক্রমী চরিত্র এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চোখে দেখেছেন। ওর কোনো আমি অন্যায় দেখি না। আর এগুলো না করলে তৃণমূল রাখবে কেন ওকে? তৃণমূল কংগ্রেস রাখবে কেন ওকে? এগুলো করে বলেই তো রাখে ওকে, দেখেছে। তাহলে যেই দলের নেত্রীকে চোর বলেছে তাকে রাখে নাকি দলে? আমি বলছি বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় 30 মিনিট কার্যত হুগলি সেতু আটকে, দেখা গেল আরেকজন দেখলাম এফআইআরও। খুব 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 অনভিপ্রেত ঘটনা, খুব অনভিপ্রেত ঘটনা। অভিজিৎ গাঙ্গুলি ক্ষমা চাইবে? তুমি ভিডিওটায় দেখো তো, গোটা ভিডিওটা জুড়ে বাবুল সুপ্রিয়র যে বিহেভিয়ার, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো একটা ভিডিওতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাউকে গালিগালাজ করছেন, কাউকে কোনো রকম বাজে কথা বলছেন, আমি কোনো ভিডিওতে পাইনি। আমি কিন্তু বাবুল সুপ্রিয়র ভিডিওতে অনেক কিছু পেয়েছি যেগুলো সত্যিই আপত্তিজনক। বাবা মা তুলে গালাগালি দিয়েছে কে দিয়েছে? অভিজিৎ গাঙ্গুলি। কোথাও পেলাম না। এত তো এই ঘটনাটা নিয়ে ভিডিও পোস্ট হলো, এ হলো, কোনো ভিডিওতে পেলাম না অভিজিৎ গঙ্গোপাধ্যায় গালাগাল দিচ্ছেন। উল্টে পেলাম যেটা বাবুল সুপ্রিয়কে গালাগাল দিতে শোনা গেছে। তা এখন সেটা সবার বিচার করা উচিত। তবে যাই হোক না কেন, জনপ্রতিনিধিদের যদি এই ধরনের আচরণ হয়, বাবুল সুপ্রিয় চূড়ান্ত একটা ফ্রাস্ট্রেশনের জায়গায় চলে গেছে, এটা তোমাকে বুঝতে হবে। বাবুল সুপ্রিয় প্লেইং ইলেভেনে থাকার কথা বলেছিল তো, এখন প্লেইং ইলেভেন কি, মানে ওই মাঠে জল নিয়ে, আগে ক্রিকেট খেলা হতো দেখতে, যে বাচ্চা বাচ্চা সেটা মাঠে জল নিয়ে ক্রিকেটারদের জল খাওয়াতে যায়, বাবুল সুপ্রিয়র অবস্থা হয়ে গেছে এখন তাই। তো বাবুল সুপ্রিয় এখন প্লেইং ইলেভেন তো দূর, ছেড়ে দাও, মানে গোটা 15 জনের স্কোয়াডেও চান্স পাচ্ছে না। তো তমলুক এমপি যদি হয় তাহলে লিখবে না, তাতে কি অসুবিধা আছে? কেউ তমলুক এমপি লেখে তো। ও কি করেছে না করেছে, তো বাবুল সুপ্রিয় এমন অনেক কাজ করেছে যেটা অন্য লোকে করতে পারবে না, সেটা বললে হবে? অনেক কিছু কাজ করেছে বাবুল সুপ্রিয় যেটা অন্য লোকে করতে পারবে না। যাই হোক, এই বাবুল সুপ্রিয়কে নিয়ে আমি তোমাকে বলছি, এই একটা ডিবেট হয়েছিল তোমার এতে জিডি বিড়লা সভাঘরে, সেখানে কুণাল ঘোষের প্রতি মানুষ খুব ক্ষুব্ধ হয়েছিল। সেখানে বাবুল সুপ্রিয়রও বেশ কিছু আচরণ নিয়ে ওখানকার লোকেরা খুব ক্ষুব্ধ হয়েছিল। ওর আচার ব্যবহার খুব একটা ঠিক নয়, মানে মানুষের সাথে যেভাবে আচার ব্যবহার করে সেটা বোধহয় ঠিক না। জনপ্রতিনিধি হিসেবে অনেকটা ওকে রেক্টিফাই হওয়া উচিত। ওই যে মানুষ যদি চাটা মারতো অভিজিৎ গাঙ্গুলিকে, আমি কিছু করতে পারতাম না, ওখানে মানুষ যা রেগে গেছে। তো ও কি করার? যদি মানুষ চাটা মারতো মারতো, আইনের পদক্ষেপ, আইনগতভাবে যা পদক্ষেপ নেওয়া হতো। এসব বলে ফালতু বাজার গরম করা আসলে মুশকিল হচ্ছে। নিজে এমপি থেকেছেন, বিজেপিতে থেকে শ্মশান মানে রাজনীতি করেছে, আর এখন তৃণমূলে এসে বুঝতে পারছেন চাকর বাকরের মতন থাকতে হচ্ছে। একটা ফ্রাস্ট্রেশন এইগুলো কাজ করে। আর ওই খবরে থাকতে পারছে না, এগুলো করে যদি খবরে থাকা যায় আর কিচ্ছু না। একে ওকে ধরে কল্যাণ ব্যানার্জি বলছে বিচারপতি হয়েছে বাজে লোক, পাওয়ার ড্রাঙ্ক ম্যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি কল্যাণ বাবুকে প্রফেশনালি খুব রেসপেক্টের জায়গা থেকে দেখি, কিন্তু কল্যাণ বাবু যখন এই কথাগুলো বলে তখন আমি বলতে বাধ্য হই, যদি কাউকে একে ওকে ধরে জজ হয়েছে, তো কল্যাণ ব্যানার্জি কেন একে ওকে ধরে জজ হতে পারলেন না? কল্যাণ ব্যানার্জি তো জজ হতে পারতেন, একে ওকে ধরে তো ধরতে পারলেন না কেন? ধরেছে ওনার ক্রেডিট, উনি ধরতে পারেননি, উনার ডিসক্রেডিট। বাজে লোক, পাওয়ার ড্রাঙ্ক ম্যান। দেখুন, এখন যে মানুষটা গোটা একটা সরকারের বিরুদ্ধে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে একা তার নিজের জায়গা থেকে যখন সেই ডিটারমিনেশন পেয়েছে, একজন জজ হিসাবে যে কাজ করে গেছে, সেটা ইতিহাস মনে রাখবে, বাংলার মানুষ মনে রাখবে, দেশের মানুষ মনে রাখবে। দু একটা পাগল ছাগল কে কি বললো না বললো তাতে কি এসে যায়? একদম 26,000-এর ভবিষ্যৎ নির্ধারণের পথে কার্যত। আমি বলছি এই 26,000 নিয়ে কার্যত অনেকগুলো প্রশ্ন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সত্যি কি নিয়োগ? এসএসসি কে এটা স্পষ্ট করতে হবে, রাজ্য সরকারকে এটা স্পষ্ট করতে হবে যে তারা যদি চায় যে কয়েকটা চোর চামুন্ডার জন্য হচ্ছে গিয়ে সমস্ত এই যারা যোগ্য তাদের চাকরি চলে যাক, তারা সেটা ঠিক করবে। বাদ বাকি যাদের যোগ্য তাদের যদি চাকরির কোনো ক্ষতি হয়, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কাছে বা এসএসসির কাছে যদি যোগ্য অযোগ্য তালিকা বা তাদের ডিসক্রিমিনেশনটা বা ডিস্টিংশনটা যদি তারা না করতে পারে, আমি মনে করি এই না করতে পারাটা ইচ্ছাকৃত। কারণ করে দিলে, আমি তোমাকে বলছি, আইনজীবীরা মামলা করবে না দেখে শহীদ মিনারের মাথায় উলঙ্গ হয়ে নাচবে? আইনজীবীদের কাজ তো মামলা করা। আইনজীবীরা মামলা না করলে কি শহীদ মিনারের মাথায় উলঙ্গ হয়ে নাচবে? আইনজীবীদের কাজ সেটা। আইনজীবীদের যা কাজ আইনজীবীরা সেটা। সরকারকে স্বচ্ছ হতে যদি বলা হয়, সরকারের গোছা হবে। সরকারকে যদি বলা হয় সৎ পথে সমস্ত কাজ করা, সরকারের গোছা হবে। দুর্নীতি যেই সমস্ত নিয়োগগুলোতে হয়েছে সেগুলো যদি চোখে আঙুল দিয়ে দেখানো হয়, সরকারের গোছা হবে। আমি তো বারবার করে বলছি, এই যোগ্য অযোগ্য যে তালিকা, এটা সরকার আলাদা করবে না, পারলেও আলাদা করবে না। কারণ জানে এটা যদি আলাদা করে, অযোগ্য যারা যারা পয়সা দিয়েছে চাকরির জন্য, তারা তো কলার চেপে ধরবে।